চাষি ভাই, সাথী ফসল চাষ মানে ফসলে পয়সা বাঁচানো এবং একটি ফসলের সঙ্গে আরেকটি ফসল চাষ। তো এখান একটি ফসলের পাশাপাশি যখন আরেকটি ফসল চাষ করি তাহলে এখান থেকে কিছুটা পয়সা আমাদের বেঁচে যায় এবং খরচা অনেকটা কমে যায়। তো এই ফসলগুলো আমরা কিভাবে চাষ করে থাকি, চলুন আজকের ভিডিওতে সেই বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন, আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন। আরও চাষি ভাইদেরকে এই ভিডিওগুলো শেয়ার করতে সাহায্য করবেন। ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আমরা সাথী ফসল চাষ করব। সাথী ফসল চাষ করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে স্বল্প মেয়াদী ফসল বেছে নিলে খুব ভালো হয়, কিংবা লতানো ফসলের মধ্যে আমরা আরো অন্যান্য ফসল চাষ করতে পারি। এখানে আমি যে ভিডিওটি দেখাচ্ছি সেই ভিডিওটিতে কি করা হয়েছে, পেছনে লাল শাক চাষ করা হয়েছে, লাল শাকের পাশাপাশি এখানে ফুলকপির চাষ করা হয়েছে। ফুলকপির চারাগুলো রোপণ করে দেওয়া হয়েছে। সর্বপ্রথমে যখন এই লাল শাকটি জমিতে বোনা হয় তখন জমিটাকে ভালোভাবে তৈরি করে নেওয়া হয়েছিল। তৈরি করে নিয়ে সঠিক পরিমাণে সার দিয়ে সেখানে আমাদের লাল শাকের বীজটি ব্রডকাস্টিং ভাবে ছিটিয়ে দিয়ে বোনা হয়েছিল। ব্রডকাস্টিং ভাবে ছিটিয়ে দিয়ে বোনার 15 থেকে 20 দিন পরে যখন শাকগুলো একটু বড় হয়ে যাবে, মোটামুটি হারভেস্টিং লেভেলের মতো হতে থাকবে, সেই সময়ে আমাদেরকে ফুলকপির চারা রোপণ করতে হবে। এখানে সেই মতো ফুলকপির চারা রোপণ করা হয়েছিল। এতে খরচা কি হলো? এতে খরচা হলো যে চাষের খরচাটা কমে গেল এবং পাশাপাশি আমরা লাল শাক উঠানোর পরে এই ফুলকপিটা পেয়ে যাব। অনেকটা সময় লাগতো, সেই সময়টা লাগবে না। যদি আমরা লাল শাক উঠিয়ে এই ফুলকপিটা জমিতে রোপণ করতাম তো কপিটা নামলা হয়ে যেত, যার জন্য লাল শাকের মাঝেই আমাদেরকে এই ফুলকপির চারাগুলো রোপণ করা হয়েছিল। লাল শাক হিসাবে এখানে জবা কুসুম চাষ করা হয়েছে, যেটা মার্কেটে খুব ভালো চাহিদা। এটা মার্কেটে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে থাকে এবং এতে ফলনও ভালো হয়। অন্যান্য স্পটটা এতে আসে না, তাই আপনার লাল শাকটা পাশাপাশি যদি এটা করেন তাহলে লাল শাকেও ভালো পয়সা হয়, আবার কপিতেও ভালো পয়সা হবে। তাই ফুলকপির চারটা এখানে যেহেতু মাঝারি লাস্ট টাইমের দিকে এসেছে, সেই জন্যে ভালো সাইজের যে জাতগুলো মেঘা বরখা এগুলো থাকে এগুলো রোপণ করা হয়েছে এখানে। এই ফুলকপিটা পরিচর্যা আমাদেরকে কি করতে হবে, পরবর্তীতে আমাদেরকে লাল শাক উঠিয়ে নিয়ে জমিটাকে সম্পূর্ণ খালি করে দিয়ে একবার মাটিটা চেলে দিতে হবে, অর্থাৎ উপরের মাটিটাকে ঢিলাগুলোকে ভেঙে দিয়ে গাছগুলোকে সম্পূর্ণ আলগা করে দিতে হবে। আলগা করে দিয়ে তার উপরে জলসেচ দিয়ে সার ব্যবস্থাপনা করতে হবে। প্রাথমিক অবস্থায় যে সার ব্যবস্থাপনাটা প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা লাল শাকের সময় দিয়ে থেকেছি। কি হয়, আমরা যখন দানাদার সার জমিতে ফেলি তখন এই দানাদার সারটা অনেক স্লো ভাবে কাজ করে এবং এটা দীর্ঘদিন ধরে কাজ করে থাকে। তাই আমরা প্রথমের দিকে যদি কোনো দানাদার সার জমিতে ফেলি তাহলে সেই সারটা কাজ করতে অনেক সময় লাগে। যেই ফসলটার জন্য আমরা ওই দানাদার সারটা ব্যবহার করি সেখানে দেখা যায় যে 20 থেকে 25% কাজ হয়, বাকিটা আমাদের অপচয় হয়। এই সাথী ফসল যদি আমরা চাষ করি তাহলে কি হবে, তাহলে কিন্তু এই সারটা অপচয় হবে না, পরবর্তী ফসলের জন্য এটা কাজে লেগে যাবে। এতে পরিচর্যা হিসাবে আমাদেরকে কি করতে হবে, পরিচর্যা হিসাবে আমাদেরকে এখানে এই ব্যবস্থাপনাটা করতে হবে যে শাকগুলো যখন একটু বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে মার্কেটে বিক্রি করে দিতে হবে এবং কপির গাছগুলোকে ফাঁকা করতে হবে। এটাই করতে হয়। এইভাবে যদি আমরা সাথী ফসল চাষ করি তাহলে কি হবে, সাথী ফসলের পয়সাটাও আমরা পাবো এবং যে ফসলটা আমরা মূল ফসল হিসাবে রোপণ করেছিলাম সেটার পয়সাটাও আমরা পাবো। দিন দিন যেভাবে চাষের খরচা বাড়ছে তাতে চাষি চাষ করা খুব দুঃসাধ্য হয়ে গেছে। কি হয়েছে দেখুন, এখন সমস্ত কিছুরই দাম বেশি, বিশেষ করে সারের দাম বেশি হয়ে গেছে। কীটনাশক না দিলে ফসল তৈরি করা খুব দুষ্কর হয়ে পড়েছে। ছত্রাকে আক্রমণ করে ফসলটাকে নষ্ট করে দিয়েছে। তাই আমাদেরকে বুদ্ধি কাটিয়ে একই সঙ্গে 2-3টি ফসল চাষ করতে হবে সাথী ফসল হিসাবে বা মিক্স ফসল হিসাবে। আপনারা যদি এইভাবে ফসল চাষ করেন দেখবেন আপনাদের পয়সা অনেকটা বাঁচবে। একই বীজ যদি আমরা লাল শাকের ক্ষেত্রে প্রয়োগ করি সেটাও কপির ক্ষেত্রে কাজে লাগবে হবে। সেই কমিউনিকেশনের ছত্রাকনাশকগুলোই আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে। তাহলে এমনও কি হয়, দেখা যায় যে আমরা যখন জমিতে ফসল রোপণ করি, ফসল রোপণ করার পরে একটি ফসলের সময় অনেকটা লেগে যায়, পরবর্তী ফসলটি যদি রোপণ করতে চাই সেক্ষেত্রে যে ফসলটায় আমরা মার্কেট ভালো পাবো ভেবে রোপণ করব সেই ফসলটা অনেকটা নামলা হয়ে যায়। তার জন্য আমাদেরকে
কিছু কিছু ফসলের ক্ষেত্রে সাথী ফসল চাষ করা যায়। যেমন এখানে লাল শাকের পাশাপাশি ফুলকপির চাষ করা হয়েছে। আবার আমার সামনের দিকে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ধনিয়া পাতার সঙ্গে সঙ্গে এই ফুলকপির চাষ করা হয়েছে। দেখুন এইরকম, এই যে এইখানে ফুলকপির চাষ করা হয়েছে ধনিয়া পাতার সঙ্গে। আপনারা এইভাবেও ধনিয়া পাতার সঙ্গে ফুলকপির চাষ করতে পারেন। যেহেতু এগুলো স্বল্প মেয়াদী অল্প সময়ের ফসল, তাই শাকগুলোকে উঠিয়ে নিয়ে পরবর্তীতে ফুলকপির চাষগুলো করা যায়। ফুলকপি চাষ করলে খুব ভালো হয়। এক্ষেত্রে আবার লতা জাতীয় ফসলের ক্ষেত্রে কি হয়, আপনারা লতা জাতীয় ফসলের একই জমিতে 2-3 রকমের এই সাথী ফসল আপনারা চাষ করতে পারেন। যেমন করলার পাশাপাশি আপনারা শশাটা অল্প সময়ের ফসল হয়, সেজন্য আপনারা যদি জমিতে শশা রোপণ করেন, শশার পাশাপাশি যদি শশার গাছগুলো উপরে উঠে যায়, মাচায় উঠিয়ে দেন, তারপরে কিন্তু আপনারা সেখানে করলা রোপণ করতে পারেন, ভালো ফলন পাওয়া যাবে। শশাটা উঠে যাবে, তারপরে আপনারা করলা থেকেও পয়সা ভালো পাবেন। এরকম ভাবে আপনারা বুদ্ধি খাটিয়ে এই সাথী ফসলগুলো চাষ করুন, দেখবেন আপনাদের মুনাফা হবে। তা না হলে এখন যা চাষের খরচা, তাতে আপনাদের অনেকটাই পয়সা ঘাটতি কিংবা লসে চলে যাচ্ছে। তাই আমাদেরকে বুদ্ধি খাটিয়ে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। এখন হচ্ছে বিজ্ঞানের যুগ, তাই আমাদেরকে বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এখানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে কিভাবে আপনারা সাথী ফসল চাষ করবেন, একটি ফসলের সঙ্গে আরেকটি ফসল। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান এবং এই ভিডিওটিকে আরও চাষি ভাইদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।